নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ওলকপি দিয়ে মাছের তরকারি। এখানে আমি ওলকপি দিয়ে কই মাছে রান্না করেছি। তোমরা এখানে যে কোনো মাছ এভাবেই রান্না করতে পারো এবং এই রেসিপিটা কিন্তু অনেক সুন্দর খেতে। তো বন্ধুরা চলো রেসিপিটির জন্য দেখো আমি এখানে আলু এবং ওলকপি একসঙ্গে কেটে রেখেছি ছোট ছোট করে এবং এটা ঝুড়িতে ঝরিয়ে নিয়েছি যাতে জলগুলো ঝরে যায়। আর এখানে নিয়েছি প্রায় 400 থেকে 500 গ্রামের মতো কই মাছ। এগুলো দেশি কই মাছ। এটাকে একটু হাফ চামচ নুন এবং হাফ চামচ হলুদ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি প্রথমে মাছটাকে ভেজে নেব। তো দেখো একটু ভালো করে মেখে নিয়ে আমি একটা তাওয়া গরম করে দিয়েছি। তাওয়াটা ভালো করে গরম হয়ে আসলে ভাজার জন্য এখানে 1 থেকে 1.5 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে মাছটাকে আমি সব ছেড়ে দিলাম একে একে। আসলে দেশি কই মাছের টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয়। মাছটাকে ভাজা দিয়ে আমি দেখো অন্য আরেকটা কড়াইয়ে আমি আরেকটা চুলোয় জাল ধরিয়ে দিয়েছি। এখানে আমি রান্নার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ওটাকে 3-4 সেকেন্ড নেড়ে চেড়ে এখানে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পরে আমি এখানে ওলকপিটা দিয়ে দিলাম। আসলে আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করব না। তোমরা যদি কেউ পেঁয়াজ রসুন ব্যবহার করতে চাও তাহলে ফোড়নের সময় পেঁয়াজ রসুনটাকে ভেজে কষিয়ে নেবে। তো আমি দেখো ফোড়নটা দেওয়ার পরে ওলকপি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আমি নেড়ে দিয়েছি। আসলে প্রথমে একটু নেড়ে না দিলে তল থেকে ধরে যেতে পারে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে আমি 1.5 চামচ নুন দিয়েছি। আর দিয়ে দিলাম 9-10টি কাঁচা পাকা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না। তোমরা চাইলে কালারের জন্য করতে পারো। আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে রান্না করব। আর দিয়ে দেব 1.5 চামচ মতো জিরের গুঁড়ো। সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আস্তে আস্তে মিডিয়াম আঁচে এটাকে কষাতে হবে। আর এদিকে দেখো আমার অন্য চুলাটায় মাছের এক পাশ হয়ে গেছে, তাই আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এপাশে কড়াইয়ে আমার এটা আস্তে আস্তে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে যেই জলটা গলতে শুরু করবে, আসলে ওলকপি দিয়ে কিন্তু অনেকটাই জল করে, এজন্যই আমি প্রথমে কিন্তু ঝুড়িতে ঝেড়ে নিয়েছি জলটা। তো একটু নেড়ে চেড়ে জল করা শুরু হলে আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে কষিয়ে নেব। আর এদিকে দেখো মাছটা আমার হয়ে গেছে, তাই আমি প্যানটাকে চুলোর থেকে নামিয়ে নিয়ে আমি ওই একই চুলোয় জল গরম দিয়ে দিলাম। তরকারিতে দেবো বলে জলটা গরম হতে থাকুক। আর এদিকে 3-4 মিনিট পরে আমি এসে তরকারিটাকে একটু নেড়ে দিচ্ছি। দেখো একটু জল বের হয়েছে। আর মিডিয়াম আঁচে রান্না করলে এভাবে একটু জল বেরোবে যাতে করে কষানো হয়ে যাবে খুব ভালো করে। তো এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর ওপাশে জলটা গরম হয়ে যাচ্ছে। দেখো জলটা মনে হচ্ছে আস্তে আস্তে নেড়ে নেড়ে টানিয়ে নিতে হবে যদি জল বের হয়। আমার খুব একটা বেশি বের হয়নি, কারণ আগেই আমি ফাঁকা ঝুড়িতে রেখে দিয়েছিলাম। তো জলটা যেটুকুই গরম হয়েছে সেটুকু দিয়ে দিচ্ছি। দেখো জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। তো যখন তরকারি থেকে তেলটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে কষানোটা হয়ে গেছে। আর বেশি জল বেরোলে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে জলটাকে। তো পরিমাণ মতো জল দিতে হবে, কারণ কষানোটা যেহেতু আমার হয়ে গেছে তাই এখানে বেশি জলের প্রয়োজন নেই। আর গরম জলটা দেওয়াতে তাড়াতাড়ি ফুটে আসছে। আমি এটাকে ঢেকে দেব 6-7 মিনিট মতো। তো 6-7 মিনিট পরে দেখো ফিরে আসলাম। আর যে কোনো কষানো তরকারিতে কিন্তু একটু গরম জল দিলে খুব ভালো হয়, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো 6-7 মিনিট পর উল্টানোর পরে দেখো এটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দিলাম আর তোমাদের দেখিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে। এটা নাড়ানোর পরে আমি এখানে এখন মাছটা দিয়ে দেব। মাছটা যেহেতু ভাজাই রয়েছে তাই খুব বেশি একটা জালের দরকার নেই। তোমরা এটা এক চুলায় করতে, আমার 2টো চুলা, এই জন্য আমি দুই পাশে চুলোই ব্যবহার করেছি রান্নাটার সময়। তোমরা এক চুলায় করলে আগে মাছটা ভেজে রেখে তারপরে তরকারিটা দিবে। তো দেখো মাছটা দিয়ে আমি আস্তে করে নেড়ে চেড়ে দিয়ে, মাছটা দেওয়ার পর একটু সাবধানে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আবার এটা আমি 5 মিনিটের মতো ঢেকে দিলাম যাতে মাছটা এবং বাকি সবজিটা সিদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। এবার আমার তরকারিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং প্রায় রান্নাটাও হয়ে গেছে। কালারটা তোমরা দেখে কেউ খারাপ ভাববে না। আসলে আমার রান্নাঘরে কম আলো এবং আমার মোবাইলের জন্য হয়তো বা খারাপ দেখা যেতে পারে, কিন্তু আমার রেসিপিটা কিন্তু কালারটা একেবারেই ঠিক আছে। ক্যামেরায় হয়তো বা কীরকম দেখা যাচ্ছে আমি
তোমরা এটা ভেবে খারাপ ভেবো না। তো দেখো এখানে আমি মশলা হিসাবে দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা। এখানে আমি একটু দারচিনি এবং 2টা এলাচ একটু বেটে নিয়েছি শিলনোড়াতে, যেটা দেওয়ার পর রান্নাটা আমার পুরো রেডি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, এবং এটার ঝোলটা একটু মাখা মাখা রাখতে হবে। ওলকপি দিয়ে তোমরা এভাবে যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখতে পারো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো আমি এটাকে এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি বাইরের আলোতে এই শেষের ভিডিওটা করে দেখাচ্ছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আসলে অনেক সুন্দর এবং খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছে। একদম ধোয়া গন্ধ বেরোচ্ছে, গরম গরম ভাত আর গরম গরম এভাবে কই মাছের ঝোল হলে আর কি চাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে টাটা, আজকের মতো।